আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা আলোচনা করব পাসপোর্ট করতে কী কী লাগে, ঠিক আছে? পাসপোর্ট করতে কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেহেতু আমরা বাইরের দেশে অনেকেই যেতে চাই, অনেকে কিন্তু জানেনও নয় যে কীভাবে আপনারা পাসপোর্ট করবেন। তাহলে আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনারা পাসপোর্ট করতে পারবেন বা কীভাবে পাসপোর্ট করতে কী কী কাগজপত্র প্রয়োজন, ঠিক আছে? তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, কারণ এই ভিডিওটি আরেকজনের কাছে উপকার আসবে। লাইক দিলে আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছাবে। তাহলে আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো প্রিয় দর্শক, পাসপোর্ট করতে কী কী লাগে, ঠিক আছে? প্রথমত আমাদের জানতে হবে যে, যেহেতু আপনারা পাসপোর্ট করতে চান, তো আমাদের জানতে হবে যে পাসপোর্ট করতে কী কী লাগে, ঠিক আছে? বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়ম অনুসারে পাসপোর্ট করতে প্রধানত জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন লাগে। অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে নাগরিক সনদ ও পেশাদার প্রমাণপত্র লাগে। যেহেতু পেশাদার বলতে আপনি যে কাজ করেন সেটা একটা প্রমাণ দিবেন বা আইডি কার্ড দিবেন। এছাড়া ওর প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে পিতামাতার জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসি অথবা জিও লাগবে, ঠিক আছে? গো লাগবে, ঠিক আছে? তো মোটামুটি পাসপোর্ট করতে এগুলো লাগবে। তাছাড়া আরও কিছু তথ্য আছে যেগুলো আমি আপনাদের কাছে এখন তুলে ধরতে চাই। দর্শক, একজন বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট করতে মূলত 5টি ডকুমেন্ট লাগে। তা হলো, 1 নম্বর হচ্ছে যে অনলাইনের আবেদন কপি, 2 নম্বর হচ্ছে যে অনলাইন আবেদনের রেজিস্ট্রেশন ফর্ম, 3 নম্বর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি অথবা ইংরেজি জন্ম নিবন্ধন সনদের মূল কপি অথবা ফটোকপি, ঠিক আছে? আরেকটি কথা হচ্ছে 20 বছর কম হলে জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন দিতে হবে। আর পাসপোর্ট ফি পরিশোধ এই চালানের মাধ্যমে, ঠিক আছে? এই চালান বলতে অনলাইনে আপনি দিতে পারেন বা ব্যাংকে গিয়েও দিতে পারেন, এই চালানের মাধ্যমে দিতে হবে। তো 5 নম্বর হচ্ছে যে নাগরিক সনদপত্র। যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য এটা লাগবে। নাগরিক সনদপত্র অবশ্যই দিতে হবে। তো নাগরিক সনদপত্র কীভাবে আপনারা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যেন শিখতে পারেন, আর শিখার পরে যেন যে কোনো কাজ সহজে করতে পারেন, আমরা ওই ধরনের ভিডিও দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তারপর আসুন পরবর্তী আমরা ধাপে চলে যাই, কী আছে। তো দর্শক, পাসপোর্ট আবেদনের ধরন অনুসারে অতিরিক্ত কিছু কাগজপত্র প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। শিশুদের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। আর এনওসি অথবা গো, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এনওসি ফর্মটা অবশ্যই দিতে হবে। 3 নম্বর হচ্ছে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি ও অরিজিনাল পাসপোর্ট প্রযোজ্যর ক্ষেত্রে, ঠিক আছে? পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপিটা দিতে হবে আর এবং অরিজিনাল পাসপোর্ট প্রযোজ্যর ক্ষেত্রে 4 নম্বর যে অপশনটি আছে সেটা হচ্ছে যে পেশাগত সনদের ফটোকপি বা চাকরির আইডি কার্ড। যাদের আপনার চাকরি আইডি কার্ড আছে তারা আপনার এই আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। পেশাজীবীর ক্ষেত্রে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক ও আইনজীবী, ঠিক আছে? তা 5 নম্বর হচ্ছে যে নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে। যাদের নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই এই নাগরিকত্ব সনদটা দিতে হবে, বা চেয়ারম্যান সার্টিফিকেট যেটাই বলেন ওইটা দিতে হবে। তারপর হচ্ছে যে আপনার ঠিকানার প্রমাণপত্র, যে ঠিকানা আপনি থাকেন সেটার একটা প্রমাণপত্র দিতে হবে, অথবা আপনার ইউটিলিটির বিলটা দিতে হবে, ঠিক আছে? বা পানির বিল বলেন বা বিদ্যুৎ বিল বলেন, সেই বিলটা দিতে হবে। তারপর হচ্ছে যে আপনার 3R ছবি, ল্যাব প্রিন্টের ছবি দিতে হবে। ল্যাব প্রিন্টের ছবিটা অবশ্যই 3R সাইজের করতে হবে। সেটা হচ্ছে যে আপনার 6 বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, 6 বছর কম যাদের শিশু আছে তারা যদি পাসপোর্ট করতে চান তাদের ক্ষেত্রে 3R ছবি লাগবে ল্যাব প্রিন্টের। তারপর হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় বা নতুন পাসপোর্ট নিতে গেলে অবশ্যই আপনার আগের পাসপোর্টের হারানোর জিডি কপি নিয়ে যেতে হবে। এই অতিরিক্ত ডকুমেন্টগুলো সবার জন্য সবসময় প্রযোজ্য হয় না। যেমন আপনি পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে পূর্ববর্তী অরিজিনাল কপি দেখতে হয় এবং একটি ফটোকপি জমা দিতে হয়। তো মোটামুটি আজকের আলোচনা এতটুকুই। তো মোটামুটি সংক্ষিপ্ত আলোচনায় বুঝে গেছেন যে আসলে আপনারা পাসপোর্ট যারা নতুন করতে চান বা রিনিউ করতে গেলে বা হারিয়ে গেলে কীভাবে কী করতে পারবেন। তো মোটামুটি আজকের আলোচনা এতটুকুর মধ্যে আমি বিদায় নিচ্ছি। তো নেক্সট টাইম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন। সেই পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।